চলো রাস্তায় সাজি টার্ম লাইন আর কবিতা শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মামিটারেই মাপলে। হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজি টামলাইন। গুড মর্নিং ফ্রেন্ডস। সুলা রুটে আজকে রুট হলো কোথায় জানেন? আজকে রুট হলো ট্র্যাকের উপর। আজকে আমরা ঘুরবো ট্রাম করে। এটা কলকাতা হেরিটেজ, আর এইটা পিছনে আছে হেরিটেজ ট্রামের মিউজিয়াম। মিউজিয়ামটা পরে আমরা যাচ্ছি, কিন্তু ঘুরে নেবো আজকে ট্রাম। শুধু কলকাতাতে এক জায়গায় ট্রামটা চলে, এসপ্ল্যানেড টু শ্যামবাজার পাঁচমাথা মু। আমরা আজকে জার্নি করব সেটাই। চলুন আমার সাথে, ভিডিওটা স্কিপ না করে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা কলকাতার ট্রামের হেরিটেজ জার্নি করব। তো আমাদের জার্নি শুরু হবে ধর্মতলার ট্রাম মিউজিয়াম দেখতে। এখানে একটি ট্রাম মিউজিয়াম রয়েছে। এই মিউজিয়াম মনে হয় সারা পৃথিবীর একমাত্র একটি ট্রাম মিউজিয়াম। হ্যাঁ, তাই হেরিটেজ ট্যুর সাথে হেরিটেজ মিউজিয়াম দেখব। মিউজিয়ামে টিকিটের ফেয়ার হচ্ছে 30 টাকা। 30 টাকা ঢুকে এসি মিউজিয়াম দেখতে পারবেন, আর তার সাথে ভিতরে এরা ক্যাফেটেরিয়াও করে রেখেছেন। হ্যাঁ, এই ট্রাম মিউজিয়ামের ভেতরে দেখতে পাবে খুব সেই পুরনো দিনের ট্রামের টিকিট, আর কিভাবে ট্রাম চলতো, আর তখনকার দিনের ট্রামের যে ড্রাইভার কন্ডাক্টর ছিল তাদের ড্রেস কীরকম ছিল, সব কিছু ইন ডিটেল এই মিউজিয়ামের ভেতরে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তবে একটা কথা বলি, এই ট্রাম মিউজিয়ামের ভেতরে ভিডিও করতে গেলে পারমিশন কিন্তু নিতে হয় অথরিটির থেকে। আর ট্রাম মিউজিয়ামের বাইরে মনের আনন্দে ফটোশ্যুট করা যায়। এখন আমরা চলে এসেছি ট্রাম মিউজিয়ামের ভিতরে হেরিটেজ টিকিট দেখতে। যখন থেকে ট্রাম শুরু হয়েছিল তখন থেকে আজ অবধি টিকিট কেমনি ছিল সব এখানে দেখতে পাবেন। দেখুন 3 আনা টিকিট, সত্যি দেখে কিন্তু খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আমরা এই টিকিটগুলো আগেকার দিনে অনেকে জমাতো। এবার আমরা মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে গেলাম, আর বাইরে বেরিয়ে আপনি মন ভরে ফটো শ্যুট আউট করতে পারবেন। মিউজিয়ামের ভিতরে এলাউ নেই, উইদাউট পারমিশন। ফটোশ্যুট করার জন্য আমার মনে হয় এই ট্রাম মিউজিয়ামের সামনের জায়গাটা আইডিয়াল লাগবে, দারুণ লাগবে এখানে বসে ফটোশ্যুট করতে। আর এই হচ্ছে মিউজিয়ামের পুরনো দিনের একটি ট্রাম, তার সামনে মডেল। আমাদের ধর্মতলার ট্রাম ডিপোর রাস্তা ধরে আমরা এবার চলেছি। আগে কলকাতা রুটে অনেকগুলো ট্রাম দেখা যেত। প্রথম খিদিরপুর টু টালিগঞ্জ, বালিগঞ্জ, তারপরে জোকা টু বেহালা ট্রাম ডিপো, তারপরে খিদিরপুর টু এসপ্ল্যানেড, আবার এসপ্ল্যানেড থেকে যেত
আপনার বেহালার কথা আমি একটা বলতে পারি, বেহালার ট্রাম লাইনের উপরেই কিন্তু এখন বেহালার মেট্রো লাইনগুলো হয়েছে। হ্যাঁ, ট্র্যাক তো আছেই, নিচে না হয়ে ট্র্যাক উপরে হয়ে গেছে। হ্যাঁ, বলতে বলতে সেই আমাদের বহু প্রত্যাশিত ট্রাম চলে আসলো। হ্যাঁ, এখন ট্রাম শুধু চলে ধর্মতলা থেকে শ্যামবাজার, আর একটি রুট হচ্ছে ধর্মতলা থেকে গড়িয়াহাট। আমরা যে ট্রামে আজকে চড়ে তোমাদের ঘুরাবো উত্তর কলকাতার অলিগলি, সেই ট্রামটি এসে পড়লো, চড়ে পড়লাম ট্রামে। ট্রামটি কিন্তু এসেছে গড়িয়াহাট থেকে, কিন্তু ও আমাদের নিয়ে যাবে এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার। ট্রামে চড়ে আমরা আজকে তোমাদের সঙ্গে উত্তর কলকাতার গল্প করতে করতে দেখাবো আজকের হেরিটেজ রুট সুরলা রুটের। সুরলা রুটে আজকের জার্নি হচ্ছে এসপ্ল্যানেড টু শ্যামবাজার মোড়। আমরা এখন ঢুকে পড়েছি হেরিটেজ ট্রামের মধ্যে। আর আগেও এই হেরিটেজটা থাকবে কি থাকবে না আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি চাই যে এই হেরিটেজটা বেঁচে থাকুক সব সময় আমাদের আর তোমাদের জন্য। ভাবুন, এই ট্রামে দুটো বগি, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস। চড়তে এতই মজা লাগে বলার কল্পনা বাইরে। আর এসপ্ল্যানেড টু শ্যামবাজার টিকিট ফেয়ার হচ্ছে মাত্র 7 টাকা, 7 রুপিস। ভাবুন, 7 রুপিসে আজকে বন্ধুদের নিয়ে যাব কতগুলো হেরিটেজ বিল্ডিং আমি দেখাতে দেখাতে টুয়ার্ডস টু এসপ্ল্যানেড টু শ্যামবাজার। এটাই হচ্ছে ড্রাইভার দাদাদের কেবিন, সেই পুরনো দিনের কেবিনের মতোই রয়েছে। দেখুন, এখানে দাঁড়িয়েই ড্রাইভার দাদারা গাড়ি চালানো শুরু করেন। এইবার শুরু হবে আমাদের জার্নি টুয়ার্ডস শ্যামবাজার। আমরা সেই ধর্মতলা বিধান সরণি হয়ে ঘুরতে ঘুরতে পৌঁছবো শ্যামবাজার। শুরু হলো টং টং যাত্রা। আমাদের কলকাতা শহর থেকে তো ট্রাম প্রায় উঠেই গেছিল, তাও কিছু মানুষের ভালোবাসার জন্যই একটি বা দুটো রুটে ট্রাম চলছে। ট্রাম চালানোর বড়ই জ্বালা। দেখুন, ট্রাম রাস্তার উপর গাড়ি পার্কিং করে চলে গেছে। তো ড্রাইভার দাদা নেবে গাড়ির ড্রাইভারকে খুঁজে এনে শুরু করলো ট্রাম চালানো। অনেক ড্রাইভার দাদারা ভুলেই গেছে যে কলকাতা শহরে ট্রাম চলে। আমরা এগিয়ে চলেছি লেনিন সরণি হয়ে, আর ঠিক এই বাঁ দিকে এটি হলো চাঁদনি মার্কেট। এখানে
ইলেকট্রনিক গুডস আর চুরির মাল সব কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন। তাই জন্য ফেমাস আছে চাঁদনি চক, একটা কলকাতাতে আর একটা দিল্লিতে পাবেন। তো যা হোক, আমার ট্রাম আবার শুরু হয়ে গেল আগে যাওয়ার জন্য, আর চলতে শুরু করে দিয়েছে। তাই বসে বসে কি করব, একটু আরে সামনে একটা কে বাইক রেখে চলে গেছে, কি জ্বালা, ট্রামকে আর যেতেই দেবে না, টং 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 ঘন্টা বাজিয়ে যাচ্ছে, কিন্তু বাইকওয়ালার কোনো খবর নেই। তো চেঁচামেচি শুরু করলো ড্রাইভার, আর একটা লোক এসে বাইকটাকে টেনে টেনে ওপারে নিয়ে গেল। শুরু হলো ট্রামের আবার জার্নি। হ্যাঁ, তো रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा, वो मुकद्दर का सिकंदर जाने मन कहलाएगा। रोते हुए आते हैं सब, हंसता हुआ जो जाएगा, वो मुकद्दर का सिकंदर जाने मन कहलाएगा। আমার গানা ফিনিশ হতেই হতে আমি পৌঁছে গেলাম আইনক্স হিন্দের সিনেমার সামনে। মুকদ্দর সিকান্দার এখানেও চলেছিল, সবাই এসেছিল দেখতে। সত্যি তখন কিন্তু নাম আইনক্স ছিল না, তখন নাম ছিল হিন্দ সিনেমা হল। হিন্দ সিনেমা হলের পাশ দিয়ে আমাদের ট্রাম এগিয়ে চলছে তার পরবর্তী ডেস্টিনেশন। আমরা কিন্তু এখন চলে এসেছি সেই বিখ্যাত বিধান সরণির উপরে। বন্ধুরা, এই হেরিটেজ ট্যুরে হেরিটেজ মিষ্টি খাওয়াবো না তা কি করে হয়, তাই চলে আসলাম একদম ঠিক পাশে ভীমচন্দ্র নাগ, তার বিখ্যাত লেডিকেনি মিষ্টি। সেই লেডিকেনি যেটা মিষ্টি উনি খাইয়েছিলেন লেডি ক্যানিং থেকে, সেই মিষ্টির নামেই হচ্ছে এখনকার লেডিকেনি। আর এই জাস্ট আমরা ক্রস করলাম বউবাজার চারমাথা ক্রসিং, আর ঠিক বাঁ দিকে দেখতে পারবো অনেকগুলো পনিরের দোকান, ডান দিকেও আছে কিন্তু বাঁ দিকে একটু বেশি। বউবাজার মানে বহু বাজার থেকে নাম হয়েছে বউবাজার। যাই হোক, এবার আমরা এগিয়ে চলেছি কি দেখতে? আরেকটি হেরিটেজ দেখতে। সেটি হচ্ছে এশিয়ার ফার্স্ট মেডিকেল কলেজ। ভাবুন, সেটি হচ্ছে কিন্তু আমাদের কলকাতায় তৈরি হয়েছিল, ক্যালকাটা মেডিকেল কলেজ। ক্যালকাটা মেডিকেল কলেজের সামনে দিয়ে আমাদের ট্রাম এবার এগিয়ে চলেছে। বলছিলাম না, এই পুরো রাস্তাটাই হেরিটেজ ট্যুর হিসেবে কিন্তু করাই যেতে পারে। বাদিক ডান দিক শুধু হেরিটেজ বিল্ডিং দেখা যাবে। এই দেখুন মেডিকেল কলেজের হেরিটেজ বিল্ডিং। ডেভিড হেয়ার ব্লক আমরা দেখতে পাচ্ছি। তারপরে আগে গিয়ে দেখতে পারবো সেই পুরনো দিনের ক্যালকাটা মেডিকেল কলেজের যেটা হেরিটেজ বিল্ডিং, সেইটাই এখান থেকে আমরা দেখে নেব। মেডিকেল কলেজ ছাড়ালেই আমরা ঢুকে পড়লাম আর একটি হেরিটেজের মধ্যে, সেটি হলো কলেজ স্ট্রিটে
বইপাড়া। আমাদের বইপাড়া হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড ওল্ডেস্ট বইয়ের বড় পাড়া বলা যায়। দেখুন ট্রামে চড়ে কত এনজয় করতে করতে সুন্দর রুট চলেছে আজকের এই হেরিটেজ জার্নিতে। আমরা তো অনেক বাইরে বাইরে ঘুরেছি, তাই আজ সামনেই ক্রিসমাস, নিউ ইয়ার আসছে, একটু হেরিটেজ ট্যুর করে নিলাম। আর আমি এখন তোমাদের দেখাতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির বিল্ডিং। এইটাই হলো ক্যালকাটা ইউনিভার্সিটির মেন বিল্ডিং। এরপরেই ঠিক আমরা দেখতে পারবো ডেভিড হেয়ার স্কুল। হ্যাঁ, দুটো বিল্ডিংই কিন্তু হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটিও হেরিটেজ ইউনিভার্সিটি, আর তারপরে যে স্কুলটি আছে যেটি হচ্ছে ডেভিড হেয়ার স্কুল। আর সঙ্গে তো বইপাড়া আছেই। কলেজ স্ট্রিট মানেই বইপাড়া, সারাদিন এখানে ঘুরে বেড়ানো। কি বই নেই আমাদের কলেজ স্ট্রিটে বলো তো? কোনো বইয়ের জন্য দৌড়তেই হবে সবাইকে কলেজ স্ট্রিট। হেয়ার স্কুল দেখে আর একটু এগোচ্ছে আমাদের ট্রামটা, পৌঁছে গেলাম এশিয়ার ফার্স্ট কলেজ, সেটি হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, যার আগের নাম ছিল হিন্দু কলেজ, এখন এটি একটি ইউনিভার্সিটি। আমরা ক্রস করে গেলাম মহাত্মা গান্ধী রোড। ট্রাম এগিয়ে চলেছে, এইবার দেখতে পারবো হেরিটেজ বিল্ডিংস। এবার আমার ট্রাম টাং 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 করতে করতে এগিয়ে যাচ্ছে। আর এইটি হলো বাঁদিকে দেখতে পেলাম আর একটি লাহা বাড়ি। এটা লাহাস বাড়ি, দেখে নিন। এটিও একটি হেরিটেজ বিল্ডিং। এখানে এখন লাহা পরিবারের খুব কম মানুষই থাকে। টং টং করতে করতে আমরা পৌঁছে যাব এরপরে ঠন ঠন থেকে, যার নাম এসছে ঠনঠনিয়া কালীবাড়ি। হ্যাঁ, ঠনঠনিয়া কালীবাড়ি নাম এসছে ঠন ঠন থেকে, কারণ তখন এই সব জায়গাতে ছিল প্রচুর ডাকাত। ডাকাতদের থেকে এই মন্দিরে বাজানো হতো ঠং ঠং করে ঘন্টা। দূর থেকে লোকেরা বুঝতে পারত যে মন্দিরের ঘন্টা বাজছে। এটি হলো ঠনঠনিয়া কালীবাড়ি। এখানে পুজো দেওয়ার জন্য আসতে হবে আপনাকে নিয়ে ডাব আর চিনি, মায়ের প্রিয় প্রসাদ এটি, ডাব চিনি। এইবার ট্রাম চলল এগিয়ে। বিধান সরণির বাদিকে কত না জানি বিল্ডিংস এখান থেকে দেখা যাবে। তারপরে আমাদের ট্রাম নিয়ে পৌঁছবে আমাদের ডেস্টিনেশন কোথায়? সেই শ্যাম বাজারে। আমরা এগিয়ে চলেছি, আর এই হোয়াইট রঙের বিল্ডিং দেখলাম। দেখার পর একটু ট্রাম আবার এগোলো। কত যে হেরিটেজ বিল্ডিং এখানে আমরা দেখে যাচ্ছি অনলি 7 রুপিসে। ভাবতে পারেন 7 টাকাতে কত হেরিটেজ বিল্ডিং দেখে নিলাম। কত বিল্ডিং এ হয়তো কেউ আছে, কততে নেই। এবার আমরা পৌঁছে গেলাম স্বামী বিবেকানন্দের বাড়ির কাছে। এটি হলো স্বামী বিবেকানন্দের
বাড়ি। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা এখানে এসে স্বামী বিবেকানন্দের বাড়ি ঢুকতে পারো। একটু জেনে নেবে কখন খোলা আছে, ডেকে নিলে এই বাড়িটি দেখতে পারবে। ট্রাম এগিয়ে চলেছে আরেকটি হেরিটেজের দিকে। এটি হচ্ছে ক্রাইস্ট চার্চ। ক্রাইস্ট চার্চ দেখলেই মনে পড়ে যায় আমরা পৌঁছে যাচ্ছি বেথুন কলেজের সামনে দিয়ে আমরা চলেছি। বেথুন কলেজ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম মেয়েদের জন্য তৈরি হওয়া কলেজ। এটিও কিন্তু হেরিটেজ সাইট। কি বিশাল ক্যাম্পাস, বাপ রে বাপ। হ্যাঁ, বেথুন কলেজের পড়া মানে নামই কলেজে পড়ব তার রবই আলাদা। তখনকার সময় বাড়ি থেকে কিন্তু ডেকে ডেকে স্টুডেন্টদের নিয়ে এসে ভর্তি করে নিয়েছিল এই বেথুন কলেজে। দেখতে দেখতে আমাদের ট্রাম প্রায় পৌঁছে গেল হাতিবাগান মার্কেটের সামনে। হাতিবাগান ঢুকতেই কিছুক্ষণ চলার পর বাঁদিকে দেখতে পারবেন সেই বিখ্যাত লক্ষ্মীনারায়ণ তেলেভাজার দোকান। লক্ষ্মীনারায়ণ সাউর তেলে ভাজার দোকান। এই দোকান থেকে নিয়মিত তেলে ভাজা খেতেন সুভাষচন্দ্র বসু। আর বন্ধুরা, তোমাদের বলে দিই, সুভাষচন্দ্র বসুর জন্মদিনে লক্ষ্মীনারায়ণ সাউ কিন্তু বিনা পয়সায় সারাদিন তেলে ভাজা ওখান থেকে সরবরাহ করেন। কিন্তু সত্যি খুবই টেস্টি তেলে ভাজা, খাওয়ার মতো ভালো লাগে। অনেক রকম ভ্যারাইটিস রকম তেলে ভাজা ওখানে আমের চপ, তারপরে মোচার চপ, এত টেস্টি আজও ভুলতে পারছি না আমি। তাই এইবার আমাদের ট্রাম ঢুকে পড়বে কিন্তু হাতিবাগান থেকে শপিং করে নেবে। তারপরে ঢুকে পড়বো আমরা এবার শ্যামবাজার ট্রাম ডিপোর ভেতরে। হ্যাঁ, এখানে কত সাজুগুজুর সামান দেখতে পাচ্ছি মেয়েদের, ছেলেদের তো একটু দেখতে পাচ্ছি না। হ্যাঁ আছে। হাতিবাগান উত্তর কলকাতার একটি বিশাল বড় শপিং কমপ্লেক্স বলা যায়। আগেকার দিনে হাতিবাগানের সঙ্গে গড়িয়াহাটের খুব লাগতো জোর টক্কর। ঘুরে গেল আমাদের ট্রাম। আমরা স্প্রাইট থেকে আমাদের জার্নি শুরু করেছিলাম, আর এখন পৌঁছে গেলাম হাফ অ্যান আওয়ারতে শ্যামবাজারে। আর ট্রামের টিকিটের ভাড়া হচ্ছে 7 রুপিস। আর স্প্রাইট থেকে শ্যামবাজার না জানে কত হেরিটেজ বিল্ডিং দেখতে দেখতে আসলাম। সত্যি এটা হেরিটেজ জার্নি। নেমে গেলাম শ্যামবাজার ডেপুতে, আর নেবেই খেয়ে নিলাম হাতিবাগানের বিখ্যাত পাপড়ি চাট সেন্টারে সেই বিখ্যাত গরম ঘুগনি সিঙ্গাড়া দিয়ে চাট। আর খেতে খেতে বেরিয়ে গেল সেই এসি ট্রাম। যা, আমাদের আর এসি ট্রামে ঘোরা হলো না। দেখলাম ভাড়া 20 টাকা, উঠবো, কিন্তু তখন তো আমরা চাপের ওখানে চাট সেন্টারে লাইন দিয়েছি। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। এরপরে আমরা আসবো এই এসি ট্রামে ঘুরবো, হেরিটেজ ট্যুর করব। তখন এই এসি ট্রামের ভেতরে কিন্তু ফাংশনও হয়।
কিন্তু আবার ব্যাক করছি, আর ব্যাক করার সময় ঠিক ট্রাম স্টার্ট হয়েছে, বাঁ দিকে দেখতে পারবো এক বিখ্যাত মিষ্টির দোকান অমৃত, তার দই খুবই ফেমাস। আর যখন আমরা যাচ্ছি শ্যামবাজারে তখন কিন্তু জোর মার্কেটিংয়ের সময়। বিকেলবেলা এখানে এই দোকানগুলোতে এত অ্যাট্রাকটিভ সব জিনিস দেখা যায় না, কিনতে ইচ্ছে করে, কিন্তু কি করব বলো, আমাদের ট্রাম বললো, আমরা যে ট্রামে এসছি আর ওই ট্রামটাই নাকি শ্যামবাজার থেকে ধর্মতলার লাস্ট ট্রাম, এরপরে আর ট্রাম পাওয়া যাবে না। এটি হলো মোহনবাগান গলি বা মোহনবাগান গ্রো। এখান থেকেও আর এক ঐতিহ্য শুরু হয়েছিল বাংলার। হ্যাঁ, বাংলা মানে ফুটবল। হ্যাঁ, এগিয়ে চললো ট্রাম, পৌঁছে গেলাম বাংলার সংস্কৃতির এক পীঠস্থান। এই হচ্ছে মোহনবাগান এর প্রো, তার পাশেই রয়েছে স্টার থিয়েটার। দেখুন সেই ঐতিহাসিক স্টার থিয়েটারের সামনে দিয়ে চলছে আমাদের ট্রাম। স্টার থিয়েটারের এখন নতুন করে নামকরণ হয়েছে বিনোদিনী হল, কিন্তু এটির ঐতিহাসিক নাম হচ্ছে স্টার থিয়েটার। কি সুন্দর দেখতে, লাইটিং কি ভালো লাগছে। আমরা হেদুয়া জাস্ট ক্রস করে ঢুকে পড়লাম কোথায় জানেন? সোজা চলে গেলাম ভুটানিজদের কাছে। শীত আসছে তো, আমার তো এখনই কাঁপুনি শুরু হয়ে গেছে, তাই ভুটানিজদের এখানে স্টল আছে, যেখানে সোয়েটার, শাল, মাফলার সব কিছু সেল করা হয়। হ্যাঁ, এখানটা টিবেটিয়ান যে মার্কেটগুলো রয়েছে, এখানে কিন্তু দরদাম করে বেশ ভালো আর চয়েসেবল সোয়েটার কিনতে পাওয়া যায়। যাই হোক, সন্ধে হয়ে এসছে, দেখছেন কলকাতায় লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটি হলো লাহাবাড়ি। আর একটি এটি হচ্ছে লাহাবাড়ি, পিছনে রয়েছে, তার আগে রয়েছে ঠনঠনিয়া দত্তবাড়ি। পৌঁছে গেলাম আর্য সমাজ মন্দির। বিয়ে সিজন, ধুমধাম করে বিয়ে হচ্ছে। হ্যাঁ, আর্য সমাজ মন্দিরেও আজকাল বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়, ডেস্টিনেশন ওয়েডিং এখানেও হয়। আর এটি এখন দেখে নিচ্ছি দত্ত বাড়ি। ঠনঠনিয়ার এটি হচ্ছে দত্তবাড়ি, আর আরেকটি হচ্ছে মেজ তরফের লাহাবাড়ি। এই রাস্তা দিয়ে গেলে একটু এগিয়েই আমরা দেখতে পাবো খুব সুন্দর একটি রাজবাটি, নাম হচ্ছে ঠনঠনিয়া রাজবাটি। সত্যি এত সুন্দর একটি রাজবাড়ি কলকাতা শহরে আছে, আর তার থেকেও বড় কথা, এই রাজবাড়িটি কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা আছে। আর এখানে প্রায় শুটিং হতে থাকে অনেক হিন্দি সিনেমা, বাংলা সিনেমা। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই বাড়ির ভিতরে ঠাকুর দালানে শুটিংগুলো। আর তার পাশেই রয়েছে পাস্টার ল্যাবরেটরি। যাই হোক, ট্রাম সন্ধে হয়ে এসছে, হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম, দেখতে পেলাম কখন জানি আমাদের ট্রাম পৌঁছে গেছে ধর্মতলা। হলো আজকে আমাদের জার্নি। তো বন্ধুরা, আজকের জার্নি কেমন লাগলো কমেন্টে এসে একবার জানাবেন। আর যে বন্ধুরা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকন টিপতে ভুলবেন না। আজকের জন্য গুড নাইট। হ্যাঁ, আর নতুনভাবে অন্যরকমভাবে একটু দেখালাম, কেমন যা লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। বাই, গুড নাইট।